নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ডিম দিয়ে একদমই নরম তুলতুলে কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কেক যারা কোনোদিন তৈরি করেনি তারাও কিন্তু আজকের এই রেসিপি দেখে সহজেই তৈরি করতে পারবেন। তো এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি। মেজারিং কাপ কিন্তু সবার বাড়িতে থাকে না, এই রকম কাপ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। চা খাওয়ার জন্যে আমরা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তো প্রথমেই আমাদের কাপ মেপে নিয়ে নিতে হবে 1 কাপ মতো চিনি। ডিমের সঙ্গে চিনিটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, অন্তত 8 থেকে 10 মিনিটের মতো। ফেটাতে ফেটাতে দেখবেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে। তো 5 মিনিট মতো ফেটানোর পর দেখুন ডিমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তবে আরও 5 মিনিটের মতো আমাদের এখানে ফেটিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব কম উপকরণে আপনারা কিন্তু এই কেকটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। যারা কোনোদিন কেক তৈরিই করেনি তারাও যদি প্রথমবার কেক তৈরি করে তারাও কিন্তু খুব সহজে একটা পারফেক্ট কেক এইভাবে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আরও 5 মিনিট মতো ফেটানোর পর দেখতেই পাচ্ছেন একদমই ক্রিমি টেক্সচারে চলে এসছে। ঠিক এরকম যখন একটা স্মুথ ক্রিমি টেক্সচারে চলে আসবে তখন বুঝবেন যে ফেটানো কিন্তু একদমই রেডি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এখানে যোগ করে দিচ্ছি আমি হাফ কাপ মতো সাদা তেল। যে কাপ মেপে আমি চিনি দিয়েছিলাম সেই কাপ মেপেই এখানে হাফ কাপ মতো দিচ্ছি সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। এবার ওই একই কাপ মেপে যোগ করে দিচ্ছি 1 কাপ মতো দুধ। এখানে 50 গ্রাম আমুল দুধ 1 কাপ উষ্ণ গরম জলে গুলে এখানে যোগ করে দিলাম। আপনারা চাইলে লিকুইড দুধও কিন্তু যোগ করে দিতে পারেন। দুধ ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু এখানে যোগ করে নিতে হবে। এবার দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স। যে কোনো মুদি দোকানেই কিন্তু আপনারা এই ভ্যানিলা এসেন্সটা পেয়ে যাবেন বন্ধুরা। এবার এই ভ্যানিলা এসেন্সের এই ঢাকনা দিয়েই 2 ঢাকনা আমরা এখানে ভ্যানিলা এসেন্স যোগ করে নেব। অনেকের ঘরেতেই টিস্পুন থাকে না, তো 2 টিস্পুন এখানে ভ্যানিলা এসেন্স যোগ করতে হবে। সমস্ত উপকরণ দিয়ে আবারও একবার আমাদের ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আরও 1 মিনিটের মতো ফেটানোর পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 2 কাপ ময়দা। যে কাপ মেপে চিনি আমরা নিয়েছিলাম সেই কাপ মেপেই দিচ্ছি এখানে ভরা ভরা 2 কাপ ময়দা। আর এই ময়দাটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে চেলে নিয়ে তারপরে যোগ করে নিতে হবে। আমি এখানে ময়দাটা আগেই চেলে রেখেছিলাম। আপনারা চাইলে সরাসরি ময়দাটা কিন্তু এই পাত্রের মধ্যেও চেলে নিতে পারেন। এখন দিচ্ছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার। এবার সমস্ত উপকরণ আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে ময়দাটাকে ঠিক এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই ময়দাটা আমাদের কিন্তু ততক্ষণ ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না একদমই একটা স্মুথ ব্যাটারে তৈরি হয়। এখানে ময়দাটা মিশাতে একটু কিন্তু সময় লাগবে, 5 থেকে 10 মিনিটের মতো। আর এই ময়দাটা মেশানোর সময় খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে ময়দার কোনো রকম দলা না থাকে। তো দেখুন এখানে আমি 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেবার পর ময়দাটা কিন্তু খুব ভালোভাবে এখনও মেশেনি, তো আরও 5 মিনিটের মতো আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আরও 5 মিনিট পর দেখুন একদম যখন এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে তখন বুঝবেন যে ব্যাটারটা কিন্তু কেকের জন্য আমাদের একদমই রেডি। একটু সময় নিয়ে যত বেশি ফেটাবেন ততই দেখবেন কেকটা যেমন হবে নরম তুলতুলে আর তেমনই হবে স্পঞ্জি। কেকের ব্যাটারটা কিন্তু আমাদের একদমই রেডি। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কেমন হবে। ঠিক এরকম কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এর থেকে খুব বেশি একদম পাতলাও হবে না আবার ঘনও হবে না। এবার কেকটাকে বেক করার জন্য আমি এখানে নিচ্ছি একটা কেক টিন। আপনাদের ঘরে যদি বন্ধুরা কেক টিন না থাকে তাহলে যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতে কিন্তু আপনারা কেক বানিয়ে নিতে পারেন। এবার সামান্য একটু সাদা তেল দিয়ে কেক টিনের চারিপাশে লাগিয়ে নেব। এই তেলটা দিলে দেখবেন কেক খুব ভালোভাবে উঠে আসবে, কোনো রকম পাত্রে কিন্তু কেক লেগে যাবে না।
এখানে আমি কেকটাকে বন্ধুরা একদমই সহজভাবে ঘরোয়াভাবেই তৈরি করে দেখাচ্ছি, যাতে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো হাত দিয়েই আমি খুব ভালোভাবে পাত্রে লাগিয়ে নেবার পর এবার দেখুন আমি এখানে একটা নর্মাল পেপার কেক টিনের মাপ করে আগেই কেটে রেখেছিলাম। এরকম নর্মাল পেপার কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। তো এভাবে একটু কেক টিনের মাপ করে কেটে নেবেন, কিংবা যে বাটিতে আপনারা কেক তৈরি করবেন সেই বাটির মাপ করে কেটে নেবেন। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাঝ বরাবর কাগজটাকে সেট করে নিতে হবে, আর উপর দিয়ে আরও সামান্য একটু তেল আমরা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এতে করে দেখবেন কেকটা খুব সহজে উঠে আসবে। এবার তৈরি করে রাখা ব্যাটারটা ঢেলে দিচ্ছি, আর এভাবে একটু ব্যাটারটা উপর দিয়ে ঢালবেন, তাহলে দেখবেন এর মধ্যে কোনো রকম বাতাস ঢুকবে না। আর বাটিতে লেগে থাকা ব্যাটারটাকে একটা স্প্যাচুলা দিয়ে আমি এভাবে একটু দিয়ে দিচ্ছি। এবার কেক টিনটাকে আমাদের ধরে কয়েকবার এভাবে ট্যাপ করে নিতে হবে, যাতে কিনা ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। অন্যদিকে একটা কড়াই আমি বসিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে। কড়াইটাকে আপনারা চাইলে প্রিহিট না করেও কিন্তু কেকটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে ব্যাটারটা বসিয়ে প্রথমে 2 মিনিটের মতো হাই হিটে দিয়ে রেখে দিতে হবে, তারপর লো থেকে সামান্য একটু বাড়িয়ে 1 ঘন্টার মতো বেক করে নিতে হবে। এখন ব্যাটারটাকে বসিয়ে আমি ঢাকনা দিয়ে লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে 1 ঘন্টার মতো বেক করে নেব। ফিরে আসছি আমি 1 ঘন্টা পর। ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা কেকটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হবে কিন্তু দুর্দান্ত। এবার কেকটাকে আমি একটু চেক করে নিচ্ছি। তো একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি, যদি দেখেন ছুরির গায়ে কিছু লেগে যায়নি, ছুরিটা একদমই ক্লিন বেরিয়েছে, তাহলে বুঝবেন কেকটা একদমই পারফেক্টভাবে আপনাদের বেক হয়েছে। তো এখানে কিন্তু কেকটা বন্ধুরা একদমই রেডি। এবার আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা আজকের এই সহজ কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার কেকটা ঠান্ডা করে নেবার পর একটা স্প্যাচুলা দিয়ে চারিপাশটা এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। এতে করে দেখবেন কেকটা খুব সহজে বেরিয়ে আসবে। বন্ধুরা মাত্র একটা ডিম দিয়ে যে এত সুন্দর স্পঞ্জি নরম তুলতুলে কেক তৈরি করা যায়, আপনারা কিন্তু বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। তো এভাবে খুব কম উপকরণে সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি কেকটা আপনাদের কেটেও দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই সহজ কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।